আপনার ঘরে রাখা ওষুধটি কি সত্যি ভালো আছে নাকি অনেক আগেই নষ্ট হয়ে গেছে? আসুন জেনে নেই নষ্ট হয়ে যাওয়া ওষুধের 7টি লক্ষণ। নাম্বার 1, রং পরিবর্তন হওয়া। ওষুধের রং যদি পরিবর্তন হয়ে যায়, সেই ওষুধটি যদি আগের রং না দেখা যায়, অন্যরকম দেখায়, আমরা ধরে নেব ওষুধটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সেই ওষুধ আমরা কখনই ব্যবহার করব না। নাম্বার 2, অবস্থার পরিবর্তন হওয়া। ওষুধের যে সাইজ, যে অবস্থা, সে অবস্থা যদি পরিবর্তন হয়ে যায়, ক্যাপসুল বা ট্যাবলেটটি যদি বড় হয়ে যায়, ওই রকম দেখায়, সে ওষুধটি আমরা কখনই ব্যবহার করব না। নাম্বার 3, ওষুধের গায়ে গড়ি গড়ি দেখা বা পাউডার দেখা, দানার মতো দেখা যায়, সে ওষুধ আমরা কখনই ব্যবহার করব না। ধরে নেব ওষুধটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। নাম্বার 4, ক্যাপসুল বা সফট জেলিটিন ক্যাপসুল আটা হয়ে যাওয়া বা ব্লিস্টারের গায়ে লেগে যাওয়া। যদি ওই শক্ত ক্যাপসুল বা নরম ক্যাপসুলটি যদি আঠা হয়ে যায় বা ব্লিস্টারের গায়ে আঠার মতো লেগে যায়, সে ওষুধটি নষ্ট হয়ে গেছে, সে ওষুধটি আমরা ব্যবহার করব না। নাম্বার 5, জমাট বাঁধা ওষুধ দলা হয়ে যাওয়া। যে ওষুধ জমাট বেঁধে গেছে বা বিশেষ করে বাচ্চাদের পাউডার ওষুধ, অ্যান্টিবায়োটিক সাসপেনশন যদি নিচে তলানিতে জমাট বেঁধে যায় বা পিঠার মতো কেক হয়ে যায়, সে ওষুধ আমরা কখনই ব্যবহার করব না। নাম্বার 6, শ্যাওলা পড়া বা তরল গোলা হয়ে যাওয়া। সিরাপ যদি শ্যাওলা পড়ে যায় বা গোলা দেখায়, বিশেষ করে আইভি স্যালাইন যে রগে পোষ করা হয়, রক্তনালীতে পোষ করা হয়, সেই আইভি স্যালাইন যদি শ্যাওলা পড়ে যায়, শ্যাওলার মতো দেখায়, কখনই আমরা সেটি ব্যবহার করব না। সেই ওষুধটি আমরা ধরে নেব নষ্ট হয়ে গেছে বা সিরাপটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। নাম্বার 7, মেয়াদ উত্তীর্ণ হওয়া। ওষুধের গায়ে বা সিরাপ বা সাসপেনশনের লেবেলে মেয়াদ লেখা থাকে বা আপনার ট্যাবলেট বা ক্যাপসুলের ব্লিস্টারে সাইডে ওষুধের মেয়াদ লেখা থাকে। সেই তারিখ যদি আগেই উত্তীর্ণ হয়ে যায়, আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আমরা ব্যবহার করব না। সে ওষুধ নষ্ট হয়ে যাওয়া ওষুধ জীবন আশঙ্কার অন্যতম কারণ, আমরা কখনই সেটি ব্যবহার করব না। এই নষ্ট হয়ে যাওয়া ওষুধগুলো আমরা ফেলে দিব অথবা নির্দিষ্ট নিয়মে আমরা নষ্ট করে ফেলব। এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার পেজটি ফলো করুন এবং অন্যরাও পাওয়ার জন্য আমার ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি ফার্মাসিস্ট মোহাম্মদ হোসেন সোহেল। আসসালামু আলাইকুম।